আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব অর্গানিক তেল, মাথায় দেওয়ার অর্গানিক তেল বানাবো, যেটা হচ্ছে আপনার মাথার চুল পড়া বন্ধ হয়, চুল লম্বা করে, কালো করে বা ঘন। আমরা এটা মাঝে মাঝে বানায় ব্যবহার করি, কিন্তু ভিডিও আপলোড দেওয়া হয় নাই, তো এই জন্য আজকে ভিডিও করব। বানানোর উপকরণগুলো দেখেন। আর এই হচ্ছে তেল, এটা হচ্ছে খোলা নারিকেল তেল, এই যে শীতল কোকোনাট, কারণ এটা হচ্ছে খোলা নারিকেল তেলটাই জাস্ট এরকম একটা বোতল করছে, তো এই জন্য দেখা গেছে প্যারাশুট তেল দিয়েও বানানো যায়, সেটা অনেক দাম হয়, যার জন্য হচ্ছে এই খোলা তেলটা নিছি। কারণ এখানে 2 কেজি তেল আছে, এই 2 কেজি তেল দিয়ে বানাবো, আর বানালে তেলটা একটু কমে যাবে। এই যে উপকরণ অ্যালোভেরা, মোট এখানে 18টা উপকরণ আছে। কালো জিরা, সাদা তিল, তিসি, মেথি, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ, রসুন, অ্যালোভেরা। আর এখানে দেখেন হচ্ছে এটা কি, এটা হচ্ছে যে নাকফুলের মতো একটা গাছ হয়, যেটাকে বলে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি কালাকচ্ছা গাছ, তো আর কোন এলাকা বলে নাকফুল গাছ। আর হচ্ছে পেয়ারা পাতা, এই যে সবুজ ঘাস, দুলপা হচ্ছে মেহেদি পাতা, আর হচ্ছে এই যে থানকুনি পাতা, জবা ফুলের পাতা, জবা ফুল। তা আপনারা ফুলটা যত বেশি দিবেন তত বেশি ভালো, তো আমরা অত বেশি ফুল পাইনি। আর হচ্ছে এই তো কি নিম পাতা, আমলকি পাতা, এই উপকরণ টোটাল এখানে 18টা উপকরণ আছে। আপনারা যত বেশি উপকরণ দিবেন তেলটা তত বেশি সুন্দর হয়, ভালো হয়। কি বলবো, তেলটার অনেক উপকারিতা আছে, আপনারা চাইলে বানাতে পারবেন। এখন সবগুলো উপকরণ মিলিয়ে এগুলো ধুয়ে তারপরে হচ্ছে পানিটা ছাকতে দিব। তো চলেন ধুয়ে নেই। তো এই তো দেখেন উপকরণগুলো সব ধুয়ে নিয়েছি, আর সাথে 2টা পান নিয়ে নিয়েছি, আর হচ্ছে এই তো বাকি পেঁয়াজ রসুনগুলো কেটে নিয়েছি, অ্যালোভেরাগুলো কেটে নিয়েছি। আর এই তো এখন এই তো তেলের বোতলটা খুলে তেলগুলো দিয়ে দিচ্ছি। 2টা বোতল আমার এখানে 1/2 লিটার করে, আর একটা বোতল আছে 1 লিটার, তো 2 লিটার তেল বানালে প্রায় 250 গ্রাম কমে যায় জাল করতে করতে। এগুলো হচ্ছে অরিজিনাল নারকেল তেল, সেগুলো এরকম বোতল করা হয়। খোলা তেলটাকে আলাদা একটা কোম্পানির নাম করে বোতলে ভরা হয়। এতে এখন 2 লিটার তেল ঢেলে নিয়েছি পুরোটা। এখন চুলায় বসিয়ে জাল করে নিচ্ছি। তারপরে এই তো উপকরণগুলো সব দিয়ে দিচ্ছি তেলে, দেখেন। সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। তেলের পরিমাপ করে যতটুকু উপকরণ লাগবে ততটুকু উপকরণ আইডিয়া করে দিলেই হবে, কারণ এগুলো হচ্ছে গাছন্ত উপকরণ যা আছে সবই উপকারিতা, বেশি দিলেও ক্ষতি নেই। এটা সব উপকরণ দিয়ে দিচ্ছি এক এক করে খুলে। আপনাদেরকে তো দেখালাম এই উপকরণগুলো শুরুতে। প্রায় এখানে 19টা আইটেম নিয়েছি, সবগুলোই দিয়ে দিচ্ছে। আজকে তেলটা বানাইতেছে আমার ভাবি, আমি হচ্ছে ক্যামেরাম্যান। আজকে আমি ক্যামেরা করছি, ভাবি বানাইতেছে। গ্যাসে বানালে সবচেয়ে ভালো হয়, যেহেতু দেশে আছি এই জন্য লাকড়ি চুলায় বানাইতেছি। এই তো সব উপকরণগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে অনবরত নাড়তে হবে, এইভাবে নেড়ে চেড়ে হতে থাক। তো এই তো দেখেন অবশেষে এটা
তো এই তো দেখেন অবশেষে একবারে ভাজা ভাজা হয়ে গেছে সব উপকরণগুলো একসাথে। এখন তেলটা হয়ে গেছে, তেলটাকে এখন নামিয়ে ঠান্ডা করতে দিব, ঠান্ডা করে ছেঁকে নিব। এখানে আমি ছাকার জন্য একটা মশারি নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশারিটা, কারণ এটাতে ঢেলে ছেঁকে নিব। আর হচ্ছে কারণ অনেকগুলো যেহেতু তেল উপকরণ, বড় ছাঁকনি নেই অত বড়, যার জন্য এটা নিয়ে নিয়েছি। তো এই তো তেলটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিলাম, ঠান্ডা হোক। আর হ্যাঁ, তেলটা আমি পুরোপুরি ঠান্ডা করব না, তেলটাকে যখন হালকা হাতে শোয়ার মতো গরম থাকবে তখন আপনার ছেঁকে নিতে হবে। আর না হয় বেশি ঠান্ডা হয়ে গেলে এই যে আপনার এই উপকরণগুলো খেয়ে ফেলবে তেলটা, কারণ যেহেতু উপকরণগুলো ফেলে দিতে হবে, হালকা গরম থাকতে থাকতেই ছেঁকে নিতে হবে, যার জন্য ফ্যানের নিচে দিয়ে দিলাম। তেলটা এখন হচ্ছে আপনার ছাঁকা হোক আর কি, ঠান্ডা হোক, ঠান্ডা হলে ছেঁকে নিব, ঠান্ডা হতে থাক। তো এই তো দেখেন অবশেষে তেলটা মানে হালকা ঠান্ডা হয়েছে, মোটামুটি গরম আছে। এখন হচ্ছে ছেঁকে নিচ্ছি। তেলটা কমার কারণ হচ্ছে এই যে উপকরণের সাথে কিছুটা তেল চলে যায়, তো 2 কেজি তেলে প্রায় দেখা গেছে আপনার 150 গ্রাম তেল এর সাথে থেকে যাবে। অবশেষে এই যে চিপড়ে নিচ্ছি তেলটা। তো এই তো অবশেষে তেলটা ছাঁকা হয়েছে, এখন পুরোপুরি ঠান্ডা হোক, তারপর হচ্ছে তেলটাকে বোতলে ভরে নিব। ঠিক আছে, অতক্ষণে তেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে নেই। তো এই তো অবশেষে তেলটা এখন আর একটু গরম আছে, একেবারে ঠান্ডা করে তারপরে ভরতে হবে, যেহেতু ভিডিওটা অনেকক্ষণ ধরে চলতেছে, যার জন্য আমি ভরাটা দেখাতে পারবো না। এটা আমি বোতলগুলো নিয়ে নিয়েছি। আর এই দেখেন এই তেলটা হচ্ছে খোলা তেলই, এটা বোতল যুক্ত করেছে। এই বোতল খোলা তেল, নারকেল তেল 350 টাকা হচ্ছে আপনার কেজি, আবার 280 টাকাও কেজি হয়। তো আমি এটা কেজি হিসাব করে কিনে আনছি। এই দুটো হচ্ছে হাফ লিটার বোতল, আর এটা হচ্ছে 1 লিটার বোতল। তো আমি 2 কেজি তেল বানিয়েছি। প্রায় 2 কেজি বানালে আপনার 150-200 গ্রামের মতো কমে যায়। ওই যে আপনার ওই যে পাতা পোতা উপকরণগুলোর সাথে আজকে তেলটা থেকে যায়, সব তেলটা তো উপকরণ থেকে ভালোভাবে ছাড়ানো যায় না, এই আর কি। তো তেলটা এতটা উপকার, তো আর কি তেলটা আপনার আমি হচ্ছে দীর্ঘ চুল পরে দেখে আপনার ইউটিউবে একটা ভিডিও দেখেছি, এইভাবে তেলটা বানাই, সেইভাবে আমি বানাই, আমি উপকার পাইছি, যার জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আমি কয়েকবার বানাইছি। এই তেলটা আপনি বেশি করে যদি বানায় নেন প্রায় 2-3 মাস ব্যবহার করতে পারবেন। আর আমরা হচ্ছে এখানে 4 বোনে বানাইছি, তো 2 কেজি 4 বোনে নিব। তো এই আর কি। আর বেশি করে বানায় নিজে যদি রাখি তাহলে এতগুলা তেল আসলে পসিবল না একার পক্ষে। আমি যেহেতু একা, তাহলে আমার এই তেলগুলো প্রায় 6 মাসের বেশি ব্যবহার করতে হবে। তো যেহেতু আমি বানাতে পারি, আমার অতদিন লাগবে না। দেখা গেছে 2-3 মাস পর পরে বানাইলেই হয়। 2-3 মাসের করে সংরক্ষণ করবেন। এত উপকার কি বলবো, তেলটা আমার চুল গজাতে সাহায্য করছে, চুল পড়া বন্ধ হয়ে গেছে, কালো ঘন লম্বা হয়। তো আপনারাও চেষ্টা করবেন ঘরে বসে বানানোর জন্য। তো তো এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আর যদি কেউ এরকম বানায় উপকার পান, আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই তেলটা আপনি ব্যবহারের নিয়ম হচ্ছে সপ্তাহে 3 দিন দিবেন, কমসে কম 2 দিন দিতে হবে, বেশি 3 দিন দিতে হবে সপ্তাহে তেলটা। আর বেশি করে মাখা করে চুলের গোড়া অবধি দিতে হবে। যাদের চুল পড়া একেবারে বেশি, তারা কন্টিনিউ 2-3 মাস ব্যবহার করবেন। তারপরে দেখা গেছে আপনার এক সপ্তাহে 1 দিন দিলেও হবে বা না দিলেও হবে। আর যদি কন্টিনিউ দিতে চান, চুল বেশি লম্বা ঘন বেশি বড় করতে চান, তাহলে সপ্তাহে 1 দিন করে দিলেই হবে। যখন প্রথমত চুল পড়াটা বন্ধ করার জন্য সপ্তাহে 3 দিন দিবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।